হাই বন্ধুরা, আজকে একটা নতুন ভিডিও নিয়ে আমি চলে এসেছি। এই মন্দিরটা দেখতেই পাচ্ছ, এটা হচ্ছে একটা মন্দির। সেটা হচ্ছে উপস্থিত হচ্ছে রাজমন্দির ইসকন টেম্পল। এটা হচ্ছে গোদাবরী সাইডেই উপস্থিত। এটা ইসকন টেম্পল মানে বুঝতেই পারছো, রাধাকৃষ্ণ আছে। রাধাকৃষ্ণ ছাড়া এখানে জগন্নাথ দেবের মূর্তি আছে, বালাজির মূর্তি আছে এবং চৈতন্য দেবেরও মূর্তি আছে। তো ঠাকুরের দর্শন তোমাদের করতে পারছি না, এই কারণেই ভিতরে ক্যামেরাটা অ্যালাউ ছিল না বলে। তো আমরা বাইরে চলে এসেছি। আর সেই দিনকে আমার কয়েকটা বন্ধুর সাথে আনকন্ডিশনালি দেখা হয়ে গেছে। তো তাদের সাথে আমরা একসাথে ঘুরছিলাম আর কি। আর এটা হচ্ছে সারা মন্দিরের চত্বরের একটা ব্যালকনি মতন আছে, পুরো মন্দিরটাতে তোমরা হেঁটে হেঁটে ঘুরতে পারবে। তো সেগুলোরই আমি ছোটো ছোটো একটা ভিডিও করেছি, পুরোটা যদিও করতে পারিনি। আর বাইরে ক্যামেরা অ্যালাউ ছিল। এই যে মাঝে মাঝে এক একটা দালান যাচ্ছি, আর মাঝে মাঝে এরকম এক একটা করে স্তম্ভ আছে, এই স্তম্ভের ভিতর ঠাকুর আছে। তো প্রতিটা স্তম্ভ যদিও আমি তুলতে পারিনি আর কি। আর এই যে দেখতে পাচ্ছ জায়গা, এরকম বারান্দা। এই বারান্দার এখানে না, এখানকার মুনি ঋষি মানে ঋষি যারা আছে, যারা পুজো পার্বণ করে, তারা ওখানে থাকে ওই চত্বরের ভিতরই আর কি, ওদেরই ওটা বিল্ডিং। এই যে পুরো মন্দিরটা তোমাদের হালকা করে আমি ঘুরে দেখাচ্ছি। আর এই যে দেখছো সিঁড়িটা, এখান দিয়ে আমরা উপরে উঠি আর উপর থেকে নিচে নামি। তো সিঁড়িটা হচ্ছে, আর এখানে সাইডে একটা রথ মতন ছিল, মানে মন্দিরটা সাজানোর জন্য আর কি। আর ভিতরে তোমাদের ঠাকুর ওটা ছিল, ওটা যদিও হয়নি দেখানো। আর এবার আমরা নিচে নামছি। আর এটা ছিল হচ্ছে গোয়াল ঘর, ওর উপরে মড়াই করা আছে। আর নিচে দেখতে পাচ্ছ কতজন সেজে গুজে আছে। সেই দিনকে না, মানে আমরা যেদিন গেছিলাম সেদিনকে কিছু একটা অকেশন ছিল, তো সেই জন্য ওদের হয়তো কিছু প্রোগ্রাম ছিল, সেই জন্য এসেছিলো। আমরা নিচে নেমে এসেছি। তো দেখতে পাচ্ছ কলটল আছে, এখানে পাটা হাত ধোয়ার ব্যবস্থা আছে। তো এখান থেকে দেখো পুরো সিঁড়িটা কী সুন্দর, দুদিক দিয়ে সিঁড়ি আছে, কী সুন্দর উপরে ওঠা যায়। আর এটা উল্টো দিকটা। আর এটা হচ্ছে প্রসাদ দিয়েছিল সেদিনকে, হচ্ছে গুড়ের পায়েস, সাবুর পায়েস, খুব সুন্দর খেতে হয়েছিল। আর প্রসাদ মানে খুব সুন্দর খেতে হবে, স্বাভাবিক ব্যাপার। তো যাই হোক, তো আমাদের মন্দির ঘোরা হয়ে গেছে। এরপর আমরা চলে এসেছি পাশেই, মানে ইসকন মন্দিরের একদম পিছন দিকেই একটা ঘাট, সেটা হচ্ছে সরস্বতী ঘাট। সেদিনকে খুব সুন্দর হাওয়া দিয়েছিল, আর ওয়েদারটা বিশাল সুন্দর ছিল, একটু হালকা মেঘলাও ছিল। তো তোমাদের আস্তে আস্তে আমি পুরোটাই দেখাচ্ছি, দেখো খুব সুন্দর লাগবে তোমাদের দেখতে। তো এখানে বোটিংয়েরও ব্যবস্থা আছে, মানে আমাদের বলছিল, কিন্তু আমাদের হাতে সময় ছিল না বলে আমরা আর বোটিং করতে পারিনি। কিন্তু এখানে বোটিংয়েরও ব্যবস্থা আছে, তোমাদের মোটামুটি 1 ঘন্টা মতো ঘুরিয়ে দেখাবে বোটিং করে। আর সেদিনকে খুব অকেশন ছিল, কিছুটা অকেশন ছিল, হ্যাঁ রথযাত্রা ছিল। তো রথযাত্রার জন্য ওখানে অকেশন হয়েছিল, প্যান্ডেল করা আছে, কিছু হয়তো প্রোগ্রাম হয়েছিল। তো যাই হোক বন্ধুরা, যদি ভিডিওটা ভালো থাকে অবশ্যই লাইক করো।